দেখো দেখো ফুল হচ্ছে গাছে, খুব সুন্দর, মানে লতিয়ে লতিয়ে যাচ্ছে। গুড মর্নিং। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। কাল খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে দেখো গাছের পাতাগুলোতে জল পড়ে একদম সবুজ চকচক করছে, আর আকাশটা খুব সুন্দর লাগছে। শুভ সকাল বন্ধুরা। দেখো আজ আমি তোমাদের একটা ছোট্ট ফুলের বাগান দেখাচ্ছি। এই বাগানটি আমার এক মামির। আজ আমার মামি অসুস্থর জন্য এই বাগানে কোনো কাজই সে করতে পারেনি। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর জবা ফুল, তারপরে আরও অনেক ফুল আছে, আমি ওগুলোর নাম জানি না। এবং উনি মাঝে মাঝে সবজিও করতো এখানে। হ্যাঁ, তো যাই হোক, এখন যদি মামি এই পরিচর্যা করতে পারতো বাগানে, তোমাদেরকে আরও সুন্দর করে এই ফুলগুলো দেখাতে পারতাম। তাহলে বন্ধুরা তোমরা সবাই প্রে করো আমার মামি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আবার যেন এই গাছেদের ভালো করে প্রাণ দিতে পারে এবং এদেরকে ভালোবাসা দিয়ে আবার যেন সুন্দর করে আরও যেন অজস্র ফুল ফোটাতে পারে এই গাছে। তোমরা ভগবানের কাছে প্রে করবে কিন্তু। আজ সকালে এটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল হয়েছে, আরও আছে। তো যাই হোক, দেখো এই দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে একদম সাধারণ রান্না। একটা চাল কুমড়ো ছিল, সেটাকে একটুখানি ভাজা ভাজা করে ঘন্ট করে নিলাম। আর হচ্ছে কিছু পটল পেকে গেছিলো, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি একটু কড়া করে। খেতে কিন্তু খুব দারুণ লাগে জানো তো। তো যাই হোক, দেখো আমার এই ভাজাগুলো কমপ্লিট। তারপরে করেছি আমড়া দিয়ে ডাল, পাতলা আমড়া দিয়ে ডাল। এটা কি আমড়া দিয়ে বলেছি বলতো? বিলাতি আমড়া। খেতে খুব ভালো লাগে জানো না। যাই হোক, আর তার সঙ্গে সাদা ভাত। এই ছিল আজকে দুপুরের মেনু। আজ মঙ্গলবার, তো আজকে একটু হনুমানজির মন্দিরে যাব। তো দেখো এই তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আমার বাবা আর আমি। তো স্টেশনে চলে এসেছি। কিছুই করিনি, একটু সামান্য একটু কিছু ভোগ নিয়েছি ঠাকুরের জন্য, সেটাই ঠাকুরকে অর্পণ করবো গিয়ে। তো যাই হোক, আগে আমি করতাম মঙ্গলবার শনিবার এগুলো আমি করতাম, এখন আর করে হয়ে ওঠা হয় না কারণে। তো দেখি আবারও শুরু করবো। আজকে খুব মনটা চাইছে যে একটু হনুমানজির কাছে যাবো এবং একটু পুজো দেবো, এবং ছেলেকে নিয়ে ফার্স্টে যাচ্ছে। আবার নেক্সট বার আসলে পরে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিও দেবো। দেখো কেমন শুরু করেছে, একটু সিন নেই এক জায়গায়, স্টেশনে এসেও সিন নেই। সে তার মতো একদম বাঁধন ছাড়া খোলা, সে তার যা ইচ্ছা তাই করবে। এখন বলছে মা ছাতা বার করো, ছাতা ধরবে। আমি বলছি বাবা বৃষ্টি হলে ছাতা মাথায় দিতে হয় না, তাকে ছাতা দাও। তো যাই হোক, দেখো হনুমানজি মন্দিরে চলে আসছে। জয় শ্রীরাম, জয় হনুমানজি জয়। তো দেখো কি সুন্দর করে সবাই সাজিয়েছে ফুল দিয়ে। তো চলে এসেছি, ছেলে উটোপাটা করছে। আমি এই মন্দিরে এবার এই মামাকে এবার এই ফলটা দিয়ে ঠাকুরকে বলবো দিতে। তো যাই হোক, হনুমানজি সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আমি যেরকম বারবার তোমার কাছে আসতে পারি ভালোভাবে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। সোনা বাবাকে বলছি বাবাই নমস্কার করো, নমস্কার করে চলো আমরা যাই। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো হয়ে গেল, ফুল নিলাম একটু ঠাকুরে। এই যে দেখেছো, কিন্তু ওর মধ্যে একটু ভক্তি শ্রদ্ধা একটু আছে, মানে বলতে হয় না যে প্রণাম করো, তাও একটু বলে এই যে এই অশ্বত্থ গাছ, গাছে একদম হনুমানজি, রাম সবই আছে, শিবলিঙ্গ। এখানে সবাই তেল সিঁদুর দেয় এবং ধূপ টুপ ধরায়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর কিছু তোমাদের দিন। তো যাই হোক, এরপরে নেক্সট টাইম আরও সুন্দর করে ভিডিওটা সাজিয়ে তোমাদের সঙ্গে পরিবেশন করবো। টাটা বন্ধুরা, আবার একটুখানি দেখিয়ে নিই তোমাদেরকে সবাইকে সুন্দর করে।
যাই হোক, রাখছি আজকে ভিডিওটা আমার এখানে। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। লাস্টে আমরা প্রণামী বক্সে প্রণামী দিই। এই রেডি হয়ে গেছি স্টেশনে ট্রেনের জন্য। টাটা বন্ধুরা।